চা বিস্কুট মুড়ি চানাচুর হচ্ছে আজকের সকালের টিফিন। খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চা দেখেই নিলে, চা চানাচুর মুড়ি বিস্কুট খেয়ে নিয়েছে উনি, আমিও খেয়ে নিয়েছি। তো চাটা খেয়ে এখন টিফিন বানাতে চলে এসেছি। টিফিনে আজকে অনেক দিন পর দিচ্ছি পোলাও, ভেজিটেবলস পোলাও। তাও যেই সবজি তো খেতেই চায় না, তার মধ্যে যে ফুলকপি, গাজর, আলু, টমেটো এটা দিয়েই করব। আর তার সঙ্গে কাজু বাদাম আছে। আর এই যে মশলা, এই মশলাটা তো অনেকবারই তোমাদের বলেছি যে এর মধ্যে কি কি দিই, তাও আর একবার বলে দিচ্ছি। এর মধ্যে আছে মৌরি, তারপরে এলাচ, লবঙ্গ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো এটা পেস্ট করে নিয়েছি। এটা আগে থাকতে পেস্ট করে নিয়েছি, মানে রান্না করার আগে এটা পেস্ট করে রেখেছি। মানে 2-3 দিন ধরে না কারেন্টে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম আগে থাকতে পেস্ট করে রাখি, তারপরে আরামসে করতে পারবো। না হলে এত কিছু না, ওইটা বাটতে আবার একটু টাইম লাগবে, আর পাটা তো একটু ছোট, তো তার জন্য। চলো রান্নাটা করে তারপর তোমাদের দেখাচ্ছি পোলাওটা দিয়ে। কি ঠিক আছে, তো আসো, গুড মর্নিং বলে যাও। গুড মর্নিং। আর আমাকে পায়রাকেও খেতে দিয়ে এসছে, খেতে দেবো। ওইটা আমি আগে এখন করে, এখন না ওরা আরো তাড়াতাড়ি চলে আসে না, ওই দেখো জল, ওরা আগেই চলে আসে আর এখানে ডাকাডাকি শুরু করে দেয়। তো ওইটা আগে দিয়ে আসি, তারপরে সবকিছু কাজ বাজ করি। এখন যাও আয়রন করা আছে, যাও আয়রন করে নাও, আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি। আর তার সঙ্গে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, চা বসেছি, তার পাশে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে দেবো রায়তা। রায়তাটা পরে যখন প্যাক করবো তখন দেখাচ্ছি। আর পোলাও রেসিপিটা আর শেয়ার করছি না, কারণ অলরেডি আমি পোলাও রেসিপি শেয়ার করেছি। যদি তোমরা আর একবার দেখতে চাও তাহলে সেটা পরে নেক্সট টাইম যখন বানাবো তখন আবার দেখাবো। যখন ফটাফট বানিয়ে ফেলি। টিফিনটা প্যাক করে দিয়েছি, এই যে ভেজিটেবলস পোলাও, রায়তা আর একটা ডিম সেদ্ধ আর বিস্কুটের প্যাকেট। এই হচ্ছে আজকের টিফিন। এই মেঘলা আকাশ দেখে অনেক দিন ধরেই ভাবছিলাম যে পাপোশগুলো ধুতে হবে। আজকেও রোদ ওঠেনি, এমন না যে আজকে রোদ উঠেছে বলে ধুয়ে দিয়েছি, কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম যে ধুয়ে দেবো, কিন্তু ধোয়াই হচ্ছিল না। আর কিচেনেরগুলো তো আরোই বেশি, কেননা রান্না করার সময় তেল ফেল ছিটে আসে, তো এগুলো একদম নোংরা হয়ে গেছিলো। তাই ভাবলাম রোদ উঠুক না উঠুক, তাও আজকে ধুয়েই দিই। তো তার জন্য আজকে সব পাপোশগুলো ধুয়ে দিয়েছি। অনেকগুলো পাপোশ আছে, তার মধ্যে এই 5-6টাই ধুয়ে দিয়েছি, আরও 2-3টে আছে, মানে এগুলো তো শুকাবেই না, তো 2-3টে তো রাখতে হবে না পা মোছার জন্য। তো বাথরুমের সামনে একটা আছে, এমনি 2-3টে রেখে দিয়েছি। তো এখন ভালো করে ক্লিপ লাগিয়ে রাখছি। আর আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা মানে মেঘলা মেঘলা আকাশ। রোদের তো কোনো মানে এটা শুকায়ও নি, সেদিন তো শুকায়নি, পরের দিনও শুকায়নি। তো তোমরা দেখতেই পাবে, পরের দিনও আমি বলবো এটা, যেটা আমি এখন ভয়েস দিচ্ছি তো সেটা পরের দিনই দিচ্ছি। তো তার জন্যই বলতে পারলাম। তারপরে হাজব্যান্ড টিফিন প্যাক করে দিয়েছি, চলে গেছে। আজকে না যাওয়ার সময় খুব তাড়াহুড়া ছিল, আর কারেন্টও ছিল না, তো তার জন্য তোমাদের সঙ্গে আর দেখায়নি। অন্ধকার ভালো লাগছিল না। তারপর পাপোশটা আগেই সকালবেলা ঘুম থেকে উঠে ওটা ভিজিয়ে দিয়েছিলাম, মানে ওটা এতটাই নোংরা হয়েছিল না, একটু ভিজিয়ে দিয়েছিলাম, তা একটু ভালো মতো পরিষ্কার যেন হয়। তো উনি যাওয়ার পরে পাপোশটা আগে ধুয়ে দিয়েছি। তারপরে এখানে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম ভালো করে। ড্রেসিং টেবিল, আলমারি সবই মুছে নিয়েছি, শুধু এইটাই তোমাদের দেখালাম। আর এখানে জিনিসপত্র সব ছোট অনেকগুলো জিনিসপত্র আছে, সেগুলো টুকটাক এগুলো নিয়ে মানে মুছতে অনেকটা টাইম লেগে যায় ড্রেসিং টেবিলটা। তো এখানে ড্রেসিং টেবিল মোছা হয়ে গেছে। আর আজকে আর একটা পেন্ডিং জিনিস, সেটাও মানে পরিষ্কার করব, সেটাও অনেক দিন ধরে মানে ভাবছি করব। আমি এরকম জিনিসপত্র মানে কোন দিন কোনটা পরিষ্কার করব সেটা না আগের দিন ভেবে রাখি, যে আজকে এই কর্নারটা পরিষ্কার করব, কালকে ওই কর্নারটা পরিষ্কার করব। এমনি ঘরের যে রোজকার কাজ থাকে সেগুলো তো ডেইলি করতেই হয়, কিন্তু এই যে 2-1টা এরকম জিনিস, যেমন পাপোশ ধোয়া, এই সমস্ত ধোয়া বা কোনো একটা কোণার পরিষ্কার করা, সেগুলো তো আর রোজ হয় না। তো সেটা আজকে অনেক দিন পর করলাম। যেমন পাপোশটাও অনেক দিন পর ধুয়েছি, আর এই যে এই কর্নারটা, এই বাথরুমের সামনে যেই সমস্ত জিনিসপত্র রাখি সেগুলো অনেক দিন পরেই ধুলাম। ওই ট্রেটা ধুয়ে ওইটা বাইরে শুকাতে দিয়েছিলাম, তো এটা শুকিয়ে গেছে আর ভালো মতো পরিষ্কারও হয়ে গেছে। সাদা রঙের তো এটা আরও বেশি নোংরা হয়ে যায়, এটা
তার জন্য কদিন পর পরে ধুয়ে দিতে হয়। তো ট্রেটা ভালো করে এখন সাজিয়ে দিচ্ছি। ওইখানেই সমস্ত আমার জিনিস, তেল, শ্যাম্পু সবই দেখতে পাচ্ছ কী কী রাখা আছে। তো এখানে সব কিছু রেখে ওইটা জায়গাটা গুছিয়ে রেখে তারপরে যাব স্নান করে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে একবারে বিকেলবেলা দেখা করব, যখন ছাদে হাঁটতে যাব না। তো তখন ওইখানে টিস্যু বক্সটাও আছে, ওইটাও ভালো করে এখন টেবিলটা মুছে পরিষ্কার করে রেখে দেবো। আর এই জানলাটা না খোলা হয় না কোনো সময়, আর এই জানলাটা খুললে পায়রাগুলো তো পুরো ঘরেই চলে আসবে, ওইখানেই ওরা থাকে। তার জন্য আমি ওই জানলাটা খুলিও না, কোনো ডিস্টার্ব করি না। মানে ওইখানে আওয়াজ শুনলে আবার ওরা ওইখান থেকে চলে যায়, তার জন্য ওইখানে কোনো ডিস্টার্ব করি না, ওইটা ওরকম বন্ধই থাকে সব সময়। আর ওই যে ওই দিন শাওয়ারটা চেঞ্জ করলো, তো সেই শাওয়ারটা এখানেই রেখে দিয়েছি। তো আমি ভাবলাম এখানে এখন ভালো লাগছে না, তো ওইটা চেঞ্জ করে দিচ্ছি। তো তোমরা এরকম কে আমার মতন এরকম আগের দিন ভেবে রাখো যে পরের দিন কী কাজ করব, ঘরের কী কাজ, মানে কোন কাজটা মানে এগিয়ে রাখা যায়, মানে রোজকার যে কাজ থাকে তার সঙ্গে এক্সট্রা আর কোন কাজটা করা যায়। তো এইটা বাকি ছিল অনেকদিন ধরে, এইটাও করলাম আর পাপোশটাও ধুয়ে দিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে মানে চান টান করে পুজো করে খাওয়া দাওয়া করে অনেকটা মানে রেস্ট টেস্ট নিয়ে এখন বিকালবেলা দেখতেই পাচ্ছ ছাদে এসেছি। আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমাদের এখানে, 6টা 5-10-এর মধ্যেই সন্ধ্যা হয়ে যায়। আগে যেখানে 7টা 15-20-তে সন্ধ্যা দিতাম, এখন তো 6টা 15-20-র মধ্যে সন্ধ্যা দিয়ে দিতে হয়। তো আমরা এই 5টা 15-20 নাগাদ ছাদের মধ্যে আসি। ছাদে এসে এই 3 জনে হাঁটাচলা করে একটুখানি বাইরের সব দেখো এখন কি সুন্দর লাগছে, মানে এখন সূর্য অস্ত যাওয়ার সময় তো কালারটা পুরো একদম এরকম লাইটের মতো লাগছে না। আর এত সুন্দর দৃশ্য তোমাদের না দেখে পারলাম না, যে আকাশের এরকম আর একদিনও দেখিয়েছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না আকাশটা। তো দেখতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে। তো এখনই আমরা 5-10 মিনিট পরে নিচে চলে যাব। নিচে গিয়ে আবার আমার সঙ্গে আর একটা ঘটনা ঘটেছে। তো সেটা দোকানে যাব, এরপরে একবারে দোকান থেকে গিয়ে তারপরে ঘরে যাব, একটা দুটো সবজি নেওয়ার আছে। দোকানে এসে দোকানের সামনে ওইখানেই মানে এরকম সবজন লোকজন ছিল, ওর মধ্যে পড়েছে যে কন্টেনারগুলো আছে না, ওটা বেজে পুরো উল্টো পুরো একদম পড়েছি, হাতে পুরো ছুলে ফুলে গেছে, পায়েও লেগেছে। এই টমেটোটা এই ইসের মধ্যে পড়েছি। তো এখানে যা কিছু নেওয়ার আছে সেটা নিয়ে ঘরে চলে এসেছি। এই যে ন্যাংড়াতে ন্যাংড়াতে যাচ্ছি এখন আমি ঘরে সবজি টবজি নিয়ে। তো এখানে ঘরে গিয়ে তারপর সন্ধ্যা দেবো, তারপর ডিনারে কি করছি সেটাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো এখানে মানে যারা গরুর দুধ খায় মানে সানভিকাদের এটা ব্যাগ ওদের, তো ওনারাদের এরকমভাবে দুধেরই দিয়ে দিয়ে যায় কৌটো ভরে, তারপর ওনারা এখান থেকে টেনে নিয়ে নেয়। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এরকম করে দুধ দিয়ে যায়। তো আমরা তো ওই টেট্রা প্যাকেট এটাই চা করি, ওইটাই অর্ডার করি তার জন্য। আর রাত্রি হবে এই যে ডিনারে বেগুনের ভর্তা আর রুটি, আর এই সমস্ত সবজি টবজি নিয়ে এসেছিলাম কালকের জন্য। আর দেখো ঘড়িতে কটা বাজে, 12টা 10। তো এই এখন আসলো হাজব্যান্ড, মানে এখন এই কদিন ধরে অনেকটাই ওনার কাজে চাপ আছে, কাজে মানে ব্যস্ত অনেকটাই। তো এত দেরিতে আসলো, এখন খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে জানি না কটা বাজবে খেতে খেতে। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম কতটা রাত করে আসলো। তো এখন খাওয়া দাওয়া করে বেগুনের ভর্তাটা একবার দেখিয়ে দিই। খাওয়া দাওয়া করে এখন আরেকটু টিভিও দেখবে, এখন ওনার ফুটবল খেলাও দেখতে হবে। তো বেগুনের ভর্তাটা কেমন হচ্ছে সেটাও জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতন বাই বাই।